আইস ঘুম থেকে উঠিয়া সকালকু রুটি বানাইয়া রুটি দিয়ে নাস্তা করি লাইমু আর একটু লেট করিয়াও ভাত খাইমু সারাদিন কিতা কিতা করি শেয়ার করমু লগে তাকিয়া দেখবা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কিতা খতরা ভালো আছেন? আশা করি আর সব ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রুটি বানাইয়ার আজকে সকালকুর নাস্তা আর রাঁধিমু একটু পরে। এখন আমি সজনা খাটিয়ার বইয়া বইয়া দেখতে পারা সজনা দিয়া ডাইল দিয়া বানাইতাম, তো বেজান দিন হয়ে গেছে গিয়া সজনা দিয়া ডাইল দিয়া খাইছি না। হাসা কথাও যখন আগে মানে সরু থাকতে সজনা দেখার পরে যে যা ত্রাক করতাম, যদি কোনোদিন মাইয়ে সজনা খাটিতা দেখতাম রান্ধিবার লাগিয়া তো যে যা ত্রাক করতাম হইতাম সজনা খাইতাম না। আসলে সময়ের সাথে সাথে সব কিছু বদলে। আগে যেটা সবজি খাইতাম না, বিয়ার আগেও বলা ছোটো থাকেও বলা যেটা সবজি খাইতাম না, এখন ওটাও খাই টুকাইয়া আনিয়া। আগে যে নালি শাক হইনানি আমরা কই নালি শাক, তো নালি শাক এটা দেখার পরে আগে দরবার লাগিছে তো গরম মানে বিয়ার আগে আরে হয়তো আমি এটা খাইতাম না, এটা রান্ধিও না, এটা ভালো পাই না। আর অন্য কিছু রান্ধিয়া দিতে লাগতো মানে খাইতামও না, শাক সবজি এটা দেখার পরে মানে রাগ করতাম। আর এখন নিজে টুকাইয়া আনিয়া বাজার থেকে কিনে আনিয়াও খাই, মানে কত ভালো লাগে। আর এরপরে আরও কত জিনিস আছে, খাস করিয়া আমি মিষ্টি কুমড়া যে খইন, মিষ্টি কুমড়া মানে আমি বিয়ার বাদে পর্যন্ত খাইতাম না। দেখার পরে কিতা কিতা করতো রান্ধিয়া দিতাম সবরে, কিন্তু আমি খাইতাম না, এখন খাই। আর এখন জিঙ্গা দিয়ে চাটনি বানাইতাম, ভর্তা আর জিঙ্গা ভর্তা বানাইতাম। তার লাগিয়া জিঙ্গা গুণ খাটিয়া রাখছি। আর এখনও মাছ ভাজি করি আর মিষ্টি কুমড়া দিয়ে রান্ধিবার লাগিয়া না এক পিস মাছ এত মানে ও চাটনিত দিবার লাগিয়া। আর পরে আরও মাছ দিয়া আর মিষ্টি কুমড়া দিয়ে রান্ধিম। আর এখন মানে এগুলো সিদ্ধ মানে একটু বাজি করি আর সিজাইয়া এর পরে করিয়া কুটিয়া চাটনি বানাইমু। আমার ভালো লাগে খাইতে সময়। আর এই কতদিন থাকি আমার মুখর যে জিফরার উফরর তালু হই নাই নি জায়গা এখান না খিতা জিফরার উফরে আর এখান ওখান মানে এত বেশি গা হয়েছে মুখর ভিতর, খেতার লাগি জানি না খাল পড়ে গেছে গিয়া। আর একদম জাল খাইতে পারি না। আর এখন জাল ছাড়া আসলে আমি জাল পছন্দ করি, মরিচ খাইতে একটু বেশ পছন্দ করি, কিন্তু মুখর গার কারণে আর মরিচ খাইতে পারি না। আর প্রায় এক সপ্তাহ থেকে এইখান গা হয়ে গেছে গিয়া, ওষুধ খাই আর অবশ্য তবুও কোনো মানে কম বেশ বোঝা যান না। আর এখন আমি মিষ্টি কুমড়া খাটিয়ারে যারে খুঁজলাম একটু ভিডিও কথা তাই একদম খেতা করিলেছেন ভিডিও। তো আমি এইবিলাকও আসলাম মানে মিষ্টি কুমড়ার ফুফু আগে মিষ্টি কুমড়া দেখলে মানে একদম জ্বলিত গাত বুঝতাম আর মিষ্টি কুমড়া খাইতাম না। এখন কোথাও খাই যত মানে বয়স বাড়িব মনে হয় আরও কতটা খাইমু। বর্তমান অবস্থায় আমি চাও অত বেশি খেয়াল করি না, মনে মনে কই কোনোদিন কিমান বয়স বাড়িলে চাও খাইতাম বাড়ি হইতে পারি আর না। এখন মাছ ভাজি করিয়া মাছিতে আসলো ফুটা মাছ খুঁজে একটা ছোটো ছোটো অত বড় নাই, ফুটা মাছ লোকেল আনসলা রেজার বাবাই। তো গুণ বাজি করিয়া মিষ্টি কুমড়া দিয়ে রান্ধিতাম করিয়া। আর মিষ্টি কুমড়া প্রায় সিদ্ধ হইয়াও হারছে, দেখতে পারা মোটামুটি সিদ্ধ হইয়া হারছে। আর কিতা হইতাম আসলে আমার ভিডিওতে আপনার তোর ভালো লাগতো না, কারণ ক্যামেরার সামনে আমিও থাকি না। আর কিতা কিতা মাতি হতো আমার এটা আপনার তোর ভালো লাগবো কিনা হইতে পারি আর না। আর এখন আমি জানি আমার ভিডিও এটা সুন্দর নাই, তবু যে আপনারা কয়েকজন আছেন দেখুন ওখানে আমার কাছে বেশ ভালো লাগে। আর এখন আমি করি আর মানে একটু ওষুধ খাইতাম, তো পানি গরম করছে করিয়া ওষুধ খাইতে লাগে। আসলে গরুর দুধ দিয়ে খাবার কথা, গরুর দুধ নাই আসলে আনলে কিনে আনলে একটু দূরে থেকে আনা যায়, তো গরম পানি দিয়ে আমি খাইলাই। আর গরুর দুধ মানে আধা লিটারের নিচে মিলে না, আধা লিটারের দাম 60 টাকা। তো কয়দিন খাইছি 2-3 দিন। আর এখন আগে আমি যে জায়গা লইছিলাম জায়গা চাচার বাড়ি দুধ আসলো, তো মিলতো মানে তেন মাঝে মধ্যে দিতা আনা যাইতো। আর টান বাড়িও এখন দুধ নাই। আর এখন আমি মিক্স করি আর গরম পানিতে মিক্স করতে আর একটু লেট হয়, তাড়াতাড়ি মিক্স হয় না। আর খেতা হয়তো আসলে এখন দেখতে পারাও যে তা রিঙ্গর বা এনতে খাম করেন তাই খাম করে। আর আমার রিঙ্গর কথা খেতা হইতাম মানে বেজান টেকা শেষ ও আফা যত টেকা দিছিলা প্রায় বেজান টেকা লাগিয়া হারছে। আর এখন পর্যন্ত রিঙ্গর মুড়ে আবো বালা পানি মিলছে না, একলে আর পানি ফেলাইয়া গেছি। আর আরও নিচে দিয়ে যাইতে আর বালা পানি পাইবার লাগিয়া। আর এখন মানে যেটা মাটি উঠাইতে এটা মাটি আর অত শক্ত মাটি কিতা হইতাম 1-2 দোলা শুকাইছে। আর কিচ্ছুত মারলে ফাত্তর থাকে আরও দৌড় বোঝা যায়, যেমন মারতুল লাগবো ভাঙ্গিতে ওলা শক্ত কি জাতর মাটি বাইরর। আর রিঙ্গর মুড় দেখা যায় না, বিকালি টাইমে দেখা যাইব আপনার তোরে দেখাইমু বেজান নিনইয়া হারছে রিঙ্গিগু।
আর আবু পর্যন্ত বালা পানি মিলেন না, যেটা পানি আছে বর্তমানে মাশাল্লাহ আমি রিঙ্গর পানি দিয়া বাসন ধুই, মানে খাস চলিলেও আমি বালতি দিয়াও যে তারা রসি আছে না নিয়সা দিয়ে উঠাইয়া বাসন ধুইতাম পারি, অথবা বাথরুমও নিতাম পারি, যতক্ষণ খুশি লাগে আর মনো যে বাথরুমের পানি উঠে নিতাম পারি। আর তো আল্লাহর রহমত তোলা বাদে হইলে আল্লাহ খাবাই বা খাইমু রিঙ্গর পানি। কিন্তু এখন যে টুকটাক কাজ করতাম পারি রিঙ্গর পানি দিয়া, কত যে মনে খুশি লাগে। এখানে খাল্লা একজনে দেখরা আর সারাদিন খইয়া নাই তোরে বোঝাইতে পারতাম না কতখান খুশি লাগে। আমার রেজার বাবা রেজার রহি আমরা সব অত বেশি খুশি আর যে এখন পানি পাই। আর হাসা কথা যেখানে গড়ে 2 বছর হয়ে যার আগে করে 2 বছর লখান কিন্তু পানি লাগে যত কষ্ট করছি কিতা কইতাম, কাপড়ে দইতে হইলেও মানে যাইতে লাগে আর একবারে। এরপরে ও সামান্য চাউল 2টা দইলে উজু খান ফুরতে সময় মানে কোনো সময় ইলা ওই পানির অত শর্ট থাকে, উজু মানে বাইরে খানো ফরিয়া সড়কে দিয়ে আইতে সময় আবার উজু আর রইতো না বেগেনা বেটাইতে দেখলে, এর কারণে যে তা কষ্ট আরে করছি। তো রেজার বাবাই গাড়ি দিয়ে পানি আনলে পাইতাম, না আনলে নাই ওগুলা। আর এখন রেজার বাবাই গিয়া আমরার গাড়ি ওখান দিয়া কিছু বালি লই আইসন, বালি শেষ হয়ে গেছে গিয়া পরে আবার আনাইবা গাড়ি দিয়া। আর বিকাল টাইম এখনকে দেখতে পারা আমার মুরুকুই গিয়া গরো হামাই জিতরা, আমি ওখানে উবাইছি রেজার বাবা সাজ করা আর আমি একটু ভিডিও করছি। বিকাল টাইম বলতে সময় এখন অত বিয়া লইছে না, তবে তাই বাচ্চাইন লইয়া মানে আসর সময় সার গরো হামাই যেত গিয়া। আর কিতা হইতাম আসলো বাচ্চাইনি গুণ এখনও কুটি কুটি একবারে। আর কিতা গফ আসলাম রেজার বাবাই সাজ করা ওখানে দেখাইমো। রেজার বাবাই আজ প্রায় মনে সড়ক ঈদের বাদে তাকিয়া যে আলমারি সাজু লাগছিলা, আলমারির সাজি কেন মানে অত খুঁটিনাটি খাম হাসা কথা যেখানে আমি হারছি 2-3 দিন টানতে কইয়া যে এটা অত খুঁটিনাটি খাম রাখিয়া এটা রাখিও না, বড় মানে অন্য কিছু দরজা জানালা হইলে অত দিনে শেষ হইয়া হারলো অনেক। আর এটা আলমারির খাম এটা অত খুঁটিনাটি খাম অত সময় লাগে, অত দিনে মাত্র বানাই এগুলো মাত্র 5,000 টাকা। 5,000 টাকায় প্রায় ঈদের বাদে আজ কতদিন গিয়া হারলো, মানে ওগুত খালি কাজ করিয়া তেইলা করলে হইতো না, এটাও তো করিয়া। আর গাড়ি চালাইলা অনেক গাড়ি কেন বর্তমানে খাম ধরি লিছে, প্রায় 10-12,000 টাকার খাম লাগবো ইঞ্জিনও, এর কারণে আর গাড়ি চালাইতে পারা না। এখান চালাইতে হইলে খাম করানি লাগবো, এর কারণে গাড়ি চালাইতরা না। গাড়ি এখান রাখা তুলি আর বাজারাত করণীয় করইন। আর আলমারিও গু বানাইছো না স্কুল রং করিয়া কমপ্লিট হইয়া গ্লাস লাগাইয়া তারারে দিলেইবা। তো অতদিন গিয়া স্কুল শেষ হয়েছে, সুন্দর হয়েছে এমনি দেখতে সময় আলমারি এগু। আমার বর্তমানে গড় দুয়ারের অসুবিধা নানি, গড় নাই, এক রুমের মাঝে থাকা খাওয়া হইতে গেলে সপ্তাহ আপনারা তো ভিডিওর মাঝে প্রায় দিন দেখতে পারেন। এর কারণে গড় নাই করিয়া আর আলমারি বানাইয়া না, যখন গড় থাকবো তখন আলমারি এগু আমারও উয়ামা আছে বানাই নিই লইয়া কাপড় চোপড় রাখবো। আর এখন বর্তমানে কাপড় চোপড় রাখার লাগিয়া এই সরু মিস্ত্রিপ এগু আছে, তবে এগুর মাঝে উন্দুর হামাই যাই মাঝে মাঝে। আমার বেজান লস হয়েছে, আমার 1600 দিয়া একটা বুর্গা লইছিলাম, বেশ দিন হয়েছে না লো, আরও বুর্গা গোটা পর্যন্ত খাটি লিছে। এরপরে আরও আমার বিয়ার শাড়িও খাটি লিছে কতখান বেজান জিনিস খাটি লিছে উন্দুরে হামাইয়া। এগো উন্দুর হামাই যাই গিয়া রিক্স লাগে, ডেইলি একদিন কুলিয়া মানে করে দেখি উন্দুর আসন্নি, এর বাদেও হামাই যাই গিয়া উন্দুর ওলা এগু বানাইমু। যখন আমার উন্দাল এখন বাড়ি দিয়ে বাড়াইলিম নানি, উন্দাল বাড়ানির বাদে ওরম ওখান কিছু আজাই রয়ে যাব, আজাই রইলে কাপড় চোপড় বাসন রাখার লাগিয়া। আর বর্তমানে হাসা কথা যেখানে আপনাদের কিতা হইতাম বিশ্বাস করবানি, আমার গরু বাসন পর্যন্ত মানে আমার যেন কত ডুলা আমি দিছি। আমার ফার্স্টে তাকিয়া ভিডিও দেখলে আপনার যারা ভিডিও দেখুন বুঝতে পারবা কত ডুলা আমার সামান, মানে ডুলাইতে খাসর বাসন টাসন তাকে লইয়া মানে একদম সব ভাঙ্গিয়া কত জিনিস আরিছে, কত হয়েছে, মানে ক্ষতির কোনো শেষ নাই। আল্লাহ শেষ পর্যন্ত আমার এক জায়গাত বসতি করিয়া রাখছেন, ওখানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনাদের সারার দোয়া ভালোবাসা মানে আপনারা হয়ে গিয়া আমি আল্লাহর রহমতে গিয়ে আল্লাহ বাড়ি করে লাইছেন। আর এখন যে কইছিলাম বিকাল টাইম আমি আপনাদের আমার রিঙ্কুয়ার ভিতর দেখাইমু, দেখতে পারা মুড়ে ফানি আছে দেখতে পারা। তো আরও মনে হয় এক সাইড রিং যাইবা নিচে দিয়া গিয়া উপর ডালাই দিয়া দিলেইবা, তো পানি আপনাদের দেখাই। আর আপনি যত সময় থাকি আমার ভিডিও দেখলা আপনারা অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর মাঝে মাতো ভুল লইলে মাফ করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা আমার লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।